হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে একটা অতি সাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি একদম ধাবা স্টাইলের রেসিপি। আর এটা খুব সহজে খুব কম সময়ের মধ্যে আপনারা এটা করতে পারেন। রাত্রির ডিনারের জন্য একদম একটা পারফেক্ট রেসিপি। এখানে আমি ছোলার ডাল আর মুগ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা একটু বেশি নিয়েছি ছোলার ডালটা থেকে। এরপর সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে আমি এটাকে প্রেসার কুকারে অ্যাড করে দেব। আর তার সাথে আমি একটু সামান্য জল দেব। ওই জলটা ফেলে তারপর ভালো ফ্রেশ জল অ্যাড করে এরপর একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দেব। আর আমি এখানে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। আপনাদের যদি হাতে কম সময় থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ছোলার ডালটা আর মুগ ডালটা একটু গরম জলে ভিজিয়ে রাখবেন 3 ঘন্টা 2 ঘন্টার মতন। তারপর কিন্তু এটা আপনারা করতে পারেন। আর যদি সারা রাত ভিজিয়ে রাখেন তো সেক্ষেত্রে খুব ভালো হয়। এরপর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে ছোট ছোট করে কেটে নেব। আপনারা যদি চান তো সেক্ষেত্রে চপারও কিন্তু করতে পারেন, তাহলে আরো চটজলদি হয়ে যাবে। এরপর আমি এখানে 3টে কাঁচা লঙ্কাকে সেম প্রসেসে ছোট ছোট করে কেটে নেব। ঝালটা অবশ্যই আপনাদের নিজেদের মতন করে অ্যাড করবেন। এরপর আমি এখানে 7-8টের মতন রসুন কুচি নিয়েছি। রসুনটাকেও ভালো করে কুচিয়ে নেব। এইভাবেই করতে পারেন বা গ্রেটারের সাহায্যে গ্রেট করে পরেও আপনারা কিন্তু রসুনটা গ্রেট করে নিতে পারেন। এরপর কিছুটা আদাকে সেম প্রসেসে ছোট ছোট করে কেটে নেব। এটা যদি আপনারা চান তো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যে চটজলদি হয়ে যাবে। এরপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ঠিক ওইভাবেই ছোট ছোট করে আমি কেটে নেব। এটা একটা রাত্রের ডিনারের হিসাবে একদম পারফেক্ট। আর খুব কম সময়ের মধ্যে এই ডালের রেসিপিটা আপনারা করতে পারেন। এরপর গ্যাসের আঁচ অন করে তার মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি। এরপর আমি 3 চামচ সর্ষের তেল অ্যাড করেছি। তার সাথে ছোট চামচে 1 চামচ জিরে আর দুটো আমি এখানে শুকনো লঙ্কা অ্যাড করব। দেখবেন এটা যখন আপনারা করবেন গরম গরম রুটির সাথে দুর্দান্ত লাগবে খেতে। খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে, তাই বারবার কিন্তু এটাই আপনাদের করতে মন চাইবে। এরপর যে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কাটা আমি কেটে রেখেছিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর ওইগুলো সব অ্যাড করে 2-3 মিনিট ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন এখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে আমি অ্যাড করে দেবো। এইভাবে যদি আপনারা করেন তো একদম ধাবা স্টাইলের মতন তড়কা আপনাদের তৈরি হয়ে যাবে। অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একবার কমেন্টে নিশ্চয়ই জানাতে ভুলবেন না। এরপর পেঁয়াজটা অ্যাড করে দেওয়ার পর এখানে পেঁয়াজটা খুব বেশ ভালো করে লাল লাল করে আমাদেরকে ভেজে নিতে হবে। কমসে কম 4 থেকে 5 মিনিট সময় লাগবে আমাদেরকে পেঁয়াজটা ভাজতে। আমি এখানে লো টু হাই মিডিয়ামে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও অ্যাড করে দেবো। টমেটোটা অ্যাড করে দেওয়ার পর আবার 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমার এদিকে প্রেসার কুকারেও 3 থেকে 4টে সিটি দেওয়া হয়ে গেছে। আমি এরপর প্রেসার কুকারের গ্যাস থেকে নামিয়ে ঢাকনা খুলে নিলাম যতক্ষণ পর্যন্ত না প্রেসার কুকারটা ঠান্ডা হচ্ছে। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা ঢাকাটা খুলবো। দেখুন এখানে ডালটা খুব ভালোভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এভাবেই আমাদেরকে ডালটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আর এদিকে আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোটাও খুব সুন্দরভাবে গলে গেছে। দেখুন টমেটোটাও গলে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এরপর এক এক করে আমি মশলা অ্যাড করব। এখানে আমি হলুদ অ্যাড করলাম, আমরা কিন্তু ডালটাতে হলুদ আর লবণ অ্যাড করেছিলাম, সেভাবেই কিন্তু আমাদেরকে অ্যাড করতে হবে। এরপর আমি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর সামান্য একটু লবণ অ্যাড করে দেওয়ার পর আবার 2-3 মিনিট ভালো করে মশলাটাকে ভেজে নেব। আমি এখানে লো মিডিয়ামে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় তো এই ক্ষেত্রে আপনারা একটু সামান্য জল অ্যাড করতে পারেন, তাহলে কি হয় মশলাটা পুড়ে যাবে না। এখানে কিন্তু আমি জল অ্যাড করিনি, আমার প্রয়োজন হয়নি। আপনাদের যদি মনে হয় তো অবশ্যই কিন্তু জল অ্যাড করবেন।
এখানে দেখুন আমার সব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সে ডালটা অ্যাড করব, আর তার সাথে প্রেসার কুকারে একটু জল দিয়ে সেই জলটাও অ্যাড করে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। লো মিডিয়ামে আমি এখানে কিন্তু নাড়াচাড়া করে নেব, বেশিক্ষণ না, 2-3 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এখানে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে আর ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই আমাদেরকে আর বেশিক্ষণ সময় লাগবে না এটা আর করতে। আমি তারপর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে খুব ভালোভাবে ফুটে যায়। আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, দেখুন খুব সুন্দর ফুটে গেছে আর কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়েছে, তার সাথে তেলটাও খুব ভালোভাবে ছেড়ে এসছে। দেখুন খুব সুন্দর গরম গরম রুটির সাথে একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এরপর গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দেব, আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করব। আপনাদের যদি মনে হয় তো একটু গরম মশলাও কিন্তু অ্যাড করতে পারেন। আমি এখানে আর কোনো কিছু অ্যাড করিনি, ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। একদম সম্পূর্ণ সিম্পল ভাবে আপনাদের সাথে এই তড়কার ডালটা রেসিপি শেয়ার করলাম। এই তড়কার ডালে আরো অনেক কিছুই সবাই অ্যাড করে, যেমন আপনাদের মুগ ডাল, ছোলার ডাল, রাজমা। আমি কিন্তু এখানে শুধু মুগ ডাল আর ছোলার ডাল দিয়ে করে দেখিয়েছি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। এইভাবে পাশে থাকুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।